আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যারা আজকের বিষয়টা ভিডিওর উপর ক্লিক করেছেন, সেই ভিডিওটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি বিষয়। বিষয়টি হলো, আমরা প্রায় শুনে থাকি যে আবু জেহেল মুসলিম ছিল না কাফির ছিল, আবু জেহেল কি মুসলমান ছিল না কাফির ছিল, সে বিষয় নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আসুন এই বিষয়টা আজকে আমরা স্পষ্ট করব এই ভিডিওর মাধ্যমে। কথা লম্বা না করে প্রথমে আমরা শুনে নেই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য। উনি কি বলতে চাইতেছেন আবু জেহেল সম্পর্কে এবং আব্দুল মুত্তালিব সম্পর্কে। আসুন আমরা তা শোনার চেষ্টা করি। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিয়াতাইন। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহ রাসূলের সাথে আবু জেহেলের কিসের গণ্ডগোল, কিসের দ্বন্দ্ব? যে আবু জেহেল কাফের, যে আবু জেহেল বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হলো, কিসের দ্বন্দ্ব? আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো, আলাম, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক? আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে? যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে, আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। এই ঘটনা কি আপনি জানেন না? এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করে বলেছিল, আল্লাহ, তোমার ঘর তুমি হেফাজত করিও, আমার সাধ্যের বাইরে। মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো যদি তার ছেলের নাম আব্দুল্লাহ রাখে, আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা, তার মানে আব্দুল মুত্তালিব অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে। আল্লাহ রাসূলের বংশধর ছিল কাবা ঘরের খাদেম, তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরিক। এ কথা আল্লাহ রাসূল বলে গেছে যে আমার পিতা জাহান্নামী। আল্লাহ রাসূল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা জাহান্নামী। আবু জেহেল মুশরিক, আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর উপর বিশ্বাস করত, আব্দুল মুত্তালিব যেমন আল্লাহর উপর বিশ্বাস করত, এই রকম আল্লাহর উপর বিশ্বাসকারী মুশরিকের সংখ্যা বাংলাদেশে হাজার। বন্ধুগণ, আমরা এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনলাম এবং যার যে কথাগুলো, তার যুক্তিগুলো আমরা শুনলাম। তার যুক্তিগুলো ঠিকই, কিন্তু এই বিষয়টা মানলেই কি মানুষকে মুসলমান বলা যায়? মানুষকে কি মুসলমান বলা যায় কি যায় না? আসুন এই বিষয়ের উপর আমরা বক্তব্য শুনবো। আজকে আরও 4-5 জন উলামায়ে কেরামের, এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন আনায়াতুল্লাহ আব্বাস সাহেব, আবু তাহা মোহাম্মদ আদ্দার, মৌলানা মামুনুল হক এবং আমির হামজা মিজানুর রহমান আজহারি সাহেব। আসুন আমরা একে একে ওনাদের সকলের বক্তব্য শোনার চেষ্টা করি। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আবু জেহেল কোনো ধর্মই মানত না, সে পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল। আর সেই সময় আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে ওনার পিতা, মাতা, দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাশেমি, তাদের অধিকাংশই হযরত ইব্রাহিম খলিলের যে মিল্লাত বা দিন ছিল, তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল, সেগুলো তারা পালন করতেন। কিন্তু আবু জেহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুত পারাস্তি, এই বুত পারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জেহেল। তার ধর্ম ছিল মূর্তি পূজা। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে তারা বলে যে আল্লাহ রসুলের বাবা মা কাফের ছিল। দেখছেন আহলে হাদিসরা কত বড় খবিস। এজিদকে কাফের বলতে চায় না, তারে সাহাবী বানায়, আর রসুলার বাপ মাকে বলে কাফের। এর থেকেই বোঝা যায় আহলে হাদিসরা এটা আহলে হাদিস না হলে খবিস। ইহুদিদের 5 গোলাম, ইহুদিদের পয়সা খেয়ে তারা মাঠে নেমেছে এই দেশের মানুষের ঈমান চুরি করার জন্য। আমরা বিনা দলিলে বিশ্বাস করি আল্লাহ রসুলের বাবা মা বেহেশতি এবং জান্নাতি। তারপরও দলিল আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাসূলুল্লাহর বাবা মা বেহেশতি এই কথার পক্ষে 6টা কিতাব লিখছেন। সুবহানাল্লাহ। কয়টা কিতাব? সুয়ুতীর বিরুদ্ধে
কিতাব লেখছে, কিন্তু কিতাব কি সুয়ুতির বিরুদ্ধে গেছে না রাসূলুল্লাহর বাবা মার বিরুদ্ধে? এক কথা বলো। মোল্লা আলী কারি ঘুমায় আছে, স্বপ্নে দেখে দুইজন ফেরেশতা আসছে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। পায়ের কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতাকে বলে, যে ব্যক্তি আল্লাহ রাসূলের বাবা মার বিরুদ্ধে কিতাব লেখছে তার শাস্তি কি হওয়া উচিত? মাথার কাছের ফেরেশতা বলল, একজন তার মাথা ধরবে, একজন তার পা ধরবে, পাহাড়ের উপর থেকে ফেলে দিবে। সৈয়দ মোল্লা আলী কারীর এতটুক মনে। সকালবেলা মোল্লা আলী কারী দেখে পাহাড়ের উপর থেকে তার দেহ মাটিতে পড়ে যাচ্ছে, রক্ত ঝরছে। রাখালরা এসে তাকে সেবা শুশ্রূষা দিল, বলল, মোল্লা আলী কারীর উপাধি ছিল ইমামুল হারামাইন, যে আপনার এই অবস্থা কেন? আপনি ঘরে না থেকে পাহাড়ের পাদদেশে কেন? আর আপনার রক্ত ঝরছে কেন? বলে, প্রশ্ন পরে করে, আগে বাড়িতে নাও। বাড়িতে যে রাসূলুল্লাহর বাবা মা মুসলমান ছিল না, যে কিতাব লেখছে আগুনে জ্বালাই দিয়েছে। আল্লাহ রাসূলের বাবা মা বেহেশতি এবং জান্নাতি। ইমামে বাইহাকি সহিহ সনদে হাদিস নকল করেছেন, কবর থেকে আল্লাহ তাদের জিন্দা করছেন এবং রাসূলুল্লাহর হাতে তারা ইসলাম কবুল করেছে। আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত একটা প্রবাদ ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু জেহেল হচ্ছে এই উম্মতের। আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে না। আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করতো, মরার বছরও হজ করছে। আবু জাহাল মরছে রমজান মাসে, এর আগের জিলহজ মাসেও হজ করছে, কিন্তু ইমানদার না বেঈমান। এই যে আবু জাহেলের কবর, ওর কবরে গিয়েছিলাম বদরের ময়দানে। ড্রাইভার আমারে বলছে, হুজুর এটা এই যে শয়তানের কবর। শয়তান মানে আবু জাহেলের কবর। এত পানি দেওয়া হয় এই কবরে, কিন্তু কোনো গাছ হয় না। কুরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর জন্মস্থান এই শহর, যেখানে বিশ্বনবী জন্মেছেন ওইখানে আছে মাকতাবা, লাইব্রেরি। কি আছে? তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায়, ঠিক কিনা? বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান। ওইখানে কি আছে জানেন? হ্যাঁ, হাম্মাম, হাম্মাম আবি জাহাল। বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য। বাঙালি হাজিরা বলে, আবু জাহিল্লার টয়লেট কই, যাইয়া সব ভরাই দিয়ে আসুন। জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে, আবু জাহিল্লার টয়লেট কই। সবাই বলে, এই না জেদ্দায় আসলেন, মক্কা তো 80 কিলো দূরে, আপনি যাবেন, ওমরা করবেন, বিশ্রাম নেবেন হোটেলে, এরপরে জিয়ারা যখন করায় তখন ওখানে নেয়। কিন্তু নাইম্মাই কই, আবু জাহিল্লার টয়লেট কই। কি ক্ষোভ তার প্রতি, না? কি ক্ষোভ আর ঘৃণা! আর বিশ্বনবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই? এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার, ঠিক কিনা? লিডার অফ দ্য অল টেররিস্ট, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেল। আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। বিশ্বনবী কি ছিলেন? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমরা এখানে মিজানুর রহমান আজহারি, আমির হামজা মামুনুল হক, আবু তাহা মোহাম্মদ আদনান, এনায়েতুল্লাহ আব্বাস সাহেব, ওনাদের সকলের বক্তব্য শুনলাম এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনলাম যে আবু জেহেল কাফির কিনা এবং কাফির হতে হলে মানুষকে কাফির হতে হলে কি বিষয়বস্তু থাকতে হবে এবং মুসলিম হতে হলে তার মধ্যে ইমানে কি বিষয়বস্তু তার মধ্যে বিদ্যমান থাকতে হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনলাম। বন্ধুগণ, এখানে আবু জেহেল কাফির না মুসলিম, সে বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।